মনে করো তোমার স্বাধীনতা, তোমার পরিবার এবং তোমার কমফোর্ট জোন তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তারপর কি তোমার জীবনে কোনো মানে থাকবে? হ্যালো এভরিওয়ান, আমার নাম দিল মোহাম্মদ। জীবনে মানে নিয়ে অন্যতম একটা বই আমার হাতে আছে আজ। সেটা হলো ম্যানস সার্চ ফর মিনিং, এবং এটা লিখছে হলো ভিক্টর ফ্র্যাঙ্কলিন। এবং এটা একটা ক্লাসিক ট্রিবিউট টু হোপ ফ্রম দ্য হ্যালোকাস্ট, এবং এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং যারা এই বইটার রিভিউ দেখতেছো, দেয়ার ইজ এ হাই পসিবিলিটি যে তোমরা মোস্টলি পড়ছো বাট এটা কিছু বুঝো নাই। সো এটা আমি টাইনি ভাবে ব্রেকডাউন করব। এবং যারা পড়ো নাই তারা যদি এরা ভাবে পড়তে যাবা যে এটার পড়ার পর তোমার জীবনের মিনিং বা বের হবে, তা দেয়ার ইজ এ হাই পসিবিলিটি নো। বিকজ এখানে লেখক কোনো বাড়ি জীবনে সরাসরি কোনো মিনিং দেয়নি। এখানে তার হলোকস্ট, নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পের অভিজ্ঞতা বলছে। সে এখানে বারবার প্রমাণ করছে যে যখন লাইফ শেষ হয়ে যাবে বা গল্প একদম এন্ডে চলে যাবে, তখনও যদি তুমি তোমার লাইফের বা জীবনের মিনিং বের করতে পারো, তাহলে তুমি সার্থক হবে। এখানে ডাইরেক্টলি কোনো কিছু বলে নেই যে তোমার লাইফের মিনিং এটা বা লাইফের মিনিং এটা। রিলিজিয়াস ভাবে তো কোনো কিছুই নেয় নেই। দিস ইজ এ ভেরি ভেরি হাইলি রেকমেন্ড বুক ওয়ার্ল্ড ওয়াইড। সো এটাই আমরা আজকে ছোট ছোট ভাবে ব্রেক ডাউন করবো। বইয়ের লেখক হলেন একজন জিউস, এবং সে যখন জার্মানের নাজি বাহিনী, নাসি কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল, তখন সে তার জীবনের অনেক কিছু মানে অভিজ্ঞতা করছে, এবং সেটাই মানে তুলে ধরছে এই বইতে। এই বইতে জাস্ট ওইখানে যে যার ফার্স্ট পার্টে এটাই নিয়ে বোঝানো হয়েছে যে হলোকাস্টে তার কি হয়েছে। বাই দ্য ওয়ে, যারা হলোকাস্ট জানেন না তাদের আমি বলি যে যখন জার্মানে হিটলার সব সব জিউসকে একটা প্লেসে নিয়ে, মানে আমি যতটুকু সংজ্ঞাটা জানি, প্লেসে নিয়ে তাদের উপর এক্সপেরিমেন্ট করতো, তাদের আটকায় রাখা হয়েছে, এটি হলোকস্ট। বাকিটুক আপনারা বিস্তারিত অন্য কোথাও কোথাও চেক করে নেন। তো এইখানে ওরা তিন টাইপের মানুষকেও দেখতে পারছে। পিপল হু লস্ট হোপ ডায়েড ফাস্টার, যারা তাড়াতাড়ি মানে মারা যায়, তাদের প্রধান কারণ হলো তারা আশা ছেড়ে যায়। পিপল হু হ্যাড রিজন টু লিভ সার্ভাইভ লঙ্গার, কারণ ছাড়া আপনি কোনো কোনো কিছুই হবে না। তো যারা বেশি বাঁচে তাদের প্রধানত কারণ থাকে। অ্যান্ড লাস্ট থিং, মিনিং ক্যান এক্সিস্ট ইভেন ইন সাফারিং। তো জীবনের মিনিং তোমার নিজে খুঁজে বের করতে হবে। তুমি কেন, এখানে একটা গল্প আছে যে ওটা হলো যে ওইখানে মানুষটা তার একদম মানে অবস্থা খারাপ, তারপরও তার জন্য মিনিং হলো যে এই হলোকস্ট বা এই প্রোগ্রাম বা যে নির্যাতন, এই নির্যাতন পরে সে পরিশেষে বা অবশেষে আবার ফেরত তার পরিবারের কাছে যাবে। এটাই তার জন্য মিনিং ছিল লাইফে। আমাদের এখানে বারবার একই জিনিস রিপিটেডলি বলা হয় যে লাইফে যদি মিনিং না থাকি, তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না। তো মিনিং নিজে বের করতে হবে। Those who have a why to live can bear with almost anyhow. এত পাওয়ারফুল লাইন আমি আজীবন মনে রাখবো। ফর মি দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাইন। যদিও এটা এই লেখকের না, এটা অন্য একটা ফিলোসফারের রেফারেন্স নেওয়া হয়েছে, বাট হি রিপ্রেজেন্ট ইট ভেরি ওয়েল। ও এটাকে আরো অন্য একটা চূড়ান্ত মিনিং দিছে। এবং এটা নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পে যখন ছিল, তখন ও সবকিছু যখন শেষের দিকে, মানে ও যখন নিজের হোপ হারায় ফেলতেছিল, যখন ওর মানে আর বের করতে পারতেছিল না, তখন নিজেকে একটা কারণ দিছে যে কারণ কি, আমি কেন বাঁচবো, আমি কেন সার্ভাইভ করব। অ্যান্ড এই কারণের পরে সে আগাইতে পারছে, বাঁচতে পারছে। আমাদের কারণ দরকার, আমাদের রিজন দরকার। কোনো একটা রিজন ছাড়া তো আমরা এক জায়গায় উদ্দেশ্যে বের হইলে পৌঁছাইতে পারি না। যদি আপনি মনে করেন উদ্দেশ্য ছাড়া যদি ঘর থেকে বের হন, তাহলে আপনি কোথায় যাবেন? কোথায় মানে কোনো ইয়া নেই, সার্টেনিটি নেই। উদ্দেশ্য লাগবে, এবং এটাই এখানে প্রুফ করছে প্রথম পার্টে। একটা বিষয়, যারা এক বসায় এই মাত্র কয়েকটা পৃষ্ঠার পেজ পড়তে পারেন, যেমন ১-১.৫ ঘন্টা, ২-৩ ঘন্টায় পড়ে ফেলেন, আমি একটা শিওরলি বলতে পারি যে এটা পড়তে পারবেন না। বিকজ এটা হজম করা এত ইজি না। মানে এটা খুবই হার্ড টু আন্ডারস্ট্যান্ড অ্যাট ফার্স্ট। আপনি যতবার রিড করবেন, আবার পড়বেন, আবার পড়বেন, লাইফের ডিফারেন্ট স্টেজে যা পড়বেন, ডিফারেন্ট টাইম লাইনে পড়বেন, ততবার আপনার কাছে মিনিং চেঞ্জ হবে। দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বুক, টু বি অনেস্ট, টু বি ভেরি অনেস্ট। এটা আপনি চিন্তা করতেছেন এটা কবে, এটা অনেক আগে,
এটা আজকের না, এটা সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমের স্টোরি। সো যারা এক বসা পড়তে পারেন পড়ে নেন, সমস্যা নেই। বাট যারা পড়তে পারবেন তারা প্লিজ আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন যে হ্যাঁ আপনি পড়ছেন। আদারওয়াইজ এইটা আমি তো এক বসা পড়তে মানে এক বসা পড়া তো আমার জন্য পসিবল হয় নাই। বাট এটা আমি যত সময় নিয়ে পড়ছি তত আমার জন্য ভালো হয়েছে। আমি আরো ইজিলি ডাইজেস্ট করতে পারছি, আমি ইজিলি বুঝতে পারতেছিলাম, এবং আমি অনেক জিনিস একটার পর একটা রেফারেন্স পাইতেছিলাম। রেফারেন্সে আমি চেক আউট করতেছিলাম যে আমার আবার একটা জিনিস আছে যে কোনো কিছু যদি আমি যখন পড়ি একদম ডিপ ডাউন, মানে আমার যখন ইন্টারেস্ট লাগে তখন আমি একদম ডিপ ডাউন গিয়ে পড়ি। সো দিস ইজ ওয়ান অফ দ্য লাইক হাইলি রিকমেন্ড বুক আগেইন। বাট এক বছর যদি পড়তে পারেন ইউ ক্যান ডু ইট। বাট যদি আপনি সময় নিয়ে পড়েন তাহলে এটাতে নিজেকে ছোট করবেন না, কারণ এটা সবার ক্ষেত্রে এরকম হয়, মানে মোস্ট অফ। এই বইতে আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগে সেটা হলো যে সাফারিংকে আমরা বা মানে কষ্টদায়ক সময়কে আমরা যেভাবে যে নজরে দেখি সেটা অনেক চেঞ্জ করে। যেমন এখানে বারবার কিন্তু ঘুরে ফিরে একটা কথা বলে যে এটার সাফারিং ইজ পার্ট অফ লাইফ। এখানে একটা সরাসরি সরাসরি আমি একটা লাইন বলি, সেটা হলো সাফারিং ইজ অ্যান ইনক্রেডিবল পার্ট অফ লাইফ ইভেন অ্যাজ ফেট অ্যান্ড ডেথ। উইদাউট সাফারিং অ্যান্ড ডেথ হিউম্যান লাইফ ক্যান নট বি কমপ্লিট। এখানে আমরা যত আপনি ফার্স্ট পার্ট পড়বেন তত আপনি বুঝতে পারবেন যে সাফারিং জিনিসটাকে একবারও রাইটার খারাপ বলেনি, এবং এটাকে আরও বেশি গ্লোরিফাই করছে যে হাউ ইট ইম্পর্টেন্ট ফর আস। এবং আরেকটা জিনিস আছে, এটা আরেকটা ফিলসফারের উক্তি শেয়ার করছে, দ্যাট উইচ ডাজ নট কিল মি মেক্স মি স্ট্রং। একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, ভালো বিষয় যেটা, এটা না ওইরকম মানে টিনেজ বইয়ের মতন কিছু না, ঠিক আছে? আমি আবার বলতেছি, এটা কোনো টিনেজ বইয়ের মতন না যে ইউ আর বেস্ট, তুমি অনেক ভালো, তুমি যেমন আছো তেমনই সুন্দর, এমন কিছু বলবে না আপনাকে। আপনাকে আরো রিয়েলিটি চেক দিবে যে লাইফে সাফারিং কত ইম্পর্টেন্ট। অ্যান্ড ফার্স্ট পার্টে এতগুলো উক্তি আছে, এতগুলো আমার ফেভারিট উক্তি, মানে একটা বইয়ে আমার বেশি একটা পছন্দের উক্তি থাকে না, কিন্তু এই বইতে এতগুলো উক্তি আছে আমি সবগুলো বলে পারবো না। সবগুলো মানে যদি জানতে হয় আপনার নিজে পড়তে হবে। আচ্ছা, এবার সেকেন্ড পার্টটা হলো লোগোথেরাপি। লোগোথেরাপি হলো আমাদের লেখক বা ফ্র্যাঙ্কলিনের নিজস্ব থিওরি, যেটা মানুষের উপরে বেসড করে বা তার এই বইয়ের যে মানুষের যে সাফারিং আছে তাদের উপর বেস করে গবেষণা করে এই থেরাপিটা সে নিজে আবিষ্কার করছে। এটার মানে কি? এটা মানে লোগোথেরাপি একবার সিম্পল ওয়ার্ডসে বলতে গেলে লাইফ হ্যাজ মিনিংস। ওকে, লোগোথেরাপি 4টা পয়েন্ট আছে। লাইফ অলওয়েজ হ্যাজ মিনিংস, ইভেন সাফারিং হ্যাজ মিনিংস, উই ক্যান কন্ট্রোল হোয়াট হ্যাপেন্স বাট উই ক্যান অলওয়েজ কন্ট্রোল আওয়ার রেসপন্স। এই 4টা পয়েন্টই এনাফ টু কভার দিস আপ, বাট ইন ডিপ ডাউন এটা অনেক অনেক কথা বলার আছে। লোগোথেরাপি পড়তে গেলে আমি অনেকবার আটকেছি। পার্সোনালি আমি নিজে ভিডিও দেখে আমি আরও ক্লিয়ারলি বুঝছি, বিকজ আমি চাইতেছিলাম যে আমি বইটা আরও ভালোভাবে ডিপ ডাউন ভাবে, বাট আমার কি বলতেন যে প্রথম এক বছর আমি হজম করতে পারি। লোগোথেরাপি থিওরিটা এখন অনেক দেশে এটা পড়ানো হয়, অ্যান্ড অ্যাজ ফার আই নো যে সাইকোলজির একটা পার্ট, অনেক বিগেস্ট ইম্পর্টেন্ট পার্ট এখন এটা। এটা আমি যেহেতু গুগল আর এআই থেকে আমি ইনফরমেশনটা পেয়েছি, সো প্লিজ চেক আউট করে নেন। আই এম নট শিওর, বাট এটা যেহেতু নিউজটা আছে, এত বড় একটা নিউজ কোনো না কোনো জায়গাতে অবশ্যই ম্যাটার করতেছে। বাট আপনাকে কেউ এসে হঠাৎ একটা বকা দিবে বা একটা ক্ষতি করবে বা কিছু একটা হইতে পারে, কিন্তু আপনার কাছে একটাই ফ্রিডম বা আপনার কন্ট্রোলে একটা জিনিস আছে, সেটা হলো যে আপনি কিভাবে রেসপন্স করবেন, আপনি কি রিয়াকশন দিবেন। মনে করেন যে আপনার সাথে সবচেয়ে জঘন্যতম ঘটনা ঘটতে পারে, আপনার লাইফ বরবাদ হয়ে যেতে পারে, আপনি হাল ছেড়ে দিতে পারেন, আপনি এক্সামে ফেল হইতে পারেন, আপনার ব্রেকআপ হইতে পারে, অনেক কিছু হইতে পারে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ যে আপনি জিনিসটা কিভাবে নিবেন, আপনার সাথে কি হবে এটা আপনি বুঝতেছেন, এবং আপনার রিয়াকশনই 80 to 60% ডিসাইড করে যে এইটা নেক্সট আপনার উপর কি প্রভাব পড়বে। একটা মানুষ দেখবেন যে রিয়াকশন থাকে, হইছে হইছে, এখন আমার কিছু করার নেই। আরেকটা মানুষ রিয়াকশন থাকে, আল্লাহ কেন হইছে, কি করব। এখন আপনার চয়েস করতে হবে যে আপনি কিরকম হইতে চান। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে সব কিছু আমাদের কন্ট্রোলে না, কিন্তু আমরা আমাদের কন্ট্রোলে আছি, এবং যখন কিছু হবে তখন আমরাই কি রিয়াকশন দিব সেটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। পেইন ইজ পার্ট অফ লাইফ, দ্য কোয়েশ্চেন ইজ নট ওয়াই মি, কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ লাইফ আস্কিং ফর মি। এবং আমাদের এই জিনিসটাই থিওরি বা এই মাইন্ডসেটটা নিয়ে আমাদের লেখক
পুরোটাই কথা, মানে পুরোটা বই লিখছে। এবং তার ক্ষেত্রে ৩টা জিনিসে মিনিং আছে। এক, কাজ, কাজের থেকে মিনিং আছে, মানে কাজ বা আবিষ্কার আপনি যা করতেছেন। সেকেন্ড হলো লাভ, ভালোবাসা। ভালোবাসা জাস্ট এমন না যে আপনার ওয়াইফ পর্যন্ত সীমাবদ্ধ, বাচ্চা, বাচ্চা-কাচ্চা, মা-বাবা সবাই। ভালোবাসা। অ্যান্ড থার্ড, সাফারিং। সাফারিং অলসো হ্যাভ মিনিং। এটা বারবার লেখক শুরু থেকে বলে আসছে। এই ৩টা জিনিস থেকেই লাইফ চলে। দেখেন, চিন্তা করেন যে লাইফে যদি কষ্ট না থাকে তাহলে কি হবে? লাইফে যদি দুঃখ না থাকে তাহলে কি আমরা কি ওই সুখটা বা ওই খুশিটা অনুভব করতে পারবো? মেবি নট। আমাদের এজন্য ৩টা জিনিসের থেকে ফোকাস রাখতে হবে। যখন আপনার সবকিছু ভালো যাবে তখন নিজেকে ইমপ্রুভ করতে লেগে যান। যখন আপনার সবকিছু খারাপ যাবে, জাস্ট রাইট ইট ডাউন ইন এ পেজ এবং আপনি চেক করেন যে আপনার প্রবলেম কিন্তু ২টা, ৩টা, ৫টা, ৬টা এর বেশি হবে না। একটা ফুল পেজও আপনি লিখতে পারবেন আপনার প্রবলেমগুলো এবং একটা ধরে সলভ করা শুরু করতে পারবেন। সো আমাদের লাইফটাকে আমরা বেশি হার্ড না বানায় আমরা এটাকে ব্রেকডাউন করতে হবে। আমাদের রাইটার চাইতেছে যে আমরা আমাদের প্রবলেম ব্রেকডাউন করব, ব্রেকডাউন করে কোনটা আমাদের কাছে ম্যাটার করে সেইটা আমরা বের করব এবং সেইটাই আমাদের মিনিং। খোঁজাটা কত ইম্পর্টেন্ট এটা আপনাদের উপর আমি ছেড়ে দেব, এই কোয়েশ্চেনটা আমার না। বাট এটা কাদের কাদের পড়া উচিত তাদের জন্য আমি ফাইনালি বলে দিই। ফার্স্ট অফ অল, যার দ্বারা এরকম টাইপই কনসেপ্ট চাইতেছেন যে লাইফের মিনিং কি অর হোয়াট এভার ইট ইজ, দেন পড়তে পারেন। বাট আই ডোন্ট থিঙ্ক যে এটার এরকম একটা ইম্প্যাক্ট ফেলবে আপনাদের উপর। বাট এটা তাদের পড়া উচিত যারা লাইফে এখন অনেক স্ট্রাগলের মধ্যে আছে, সাফারিংয়ের মধ্যে আছে, প্রেশারের মধ্যে আছে, যারা অনেক আম, মানে একটা বাজে হেভি সিচুয়েশনে আছে। এবং স্পেশালি তাদের যারা সিচুয়েশনে আছে বা প্রেশারে আছে বাট তাদের এই সিচুয়েশন বা প্রেশারের কোনো মিনিং নেই তাদের কাছে, তাদের এটা মাস্ট বি পড়া উচিত। কারণ আদারওয়াইজ এটার আমি মনে হয় না যে, আমার মনে হয় না যে তেমন একটা ইম্প্যাক্ট ফেলবে আপনাদের উপর। যার লাইফে কিছুই নেই তার এটা কি আর পড়বে, বা যার লাইফে অলরেডি মিনিং আছে তার কেন বা পড়বে? পড়বে, পড়তে পারবে সবাই, বাট সবাই কার বেশি ইম্পর্টেন্ট কার বেশি না, এটা এর জন্য তো রিভিউটা দেখা। সো আমি মনে করি যে আপনি যদি প্রেশারে আছেন, স্ট্রাগল করতেছেন, অ্যান্ড আপনার মনে হইতেছে যে এটা ওয়ার্থ ইট না, দেন ইউ শুড মাস্ট ট্রাই দিস বুক। ফর মি এটা সলিড 9 out of 10। অ্যান্ড আমি রেকমেন্ড করি যে প্লিজ এটা পড়েন। আমি প্রিফার করবো যে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা পড়েন, বাংলা অনেক ট্রান্সলেট আছে বাট আই ডোন্ট থিঙ্ক যে ওইটা পড়ে আপনি ওইরকমভাবে আপনার কাছে ওই মিনিংটা আসবে। এবং এটা আমার সেকেন্ড ভিডিও আমার চ্যানেলের। আশা করি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। অ্যান্ড আই হোপ যে নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আনবো, অ্যান্ড আরও বই আমি রিভিউ আনবো, আরও বই আমি ব্রেকডাউন করবো। সো দিস ইজ এন্ড। আল্লাহ হাফেজ।